আজকের এই ভিডিওতে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের জন্য কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বিভিন্ন কারণে হতে পারে, বংশগত কারণে অথবা ঘাড়ের অতিরিক্ত ব্যবহারের কারণে, বিশেষ করে যারা অতিরিক্ত কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তাদের হতে পারে, বা যারা আবার খুব অলস জীবনযাপন করেন তাদেরও কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হতে পারে। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের জন্য হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে, কিন্তু যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য সঠিক লক্ষণ অনুসারে না সঠিক মেডিসিন প্রয়োগ করা হলে এই সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস কিন্তু কখনোই সারবে না। সেই জন্য আজকের এই ভিডিওতে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের জন্য যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করব, এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে যদি আপনারা আপনাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের লক্ষণ অনুসারে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেসব শীতকাতর ব্যক্তিরা অত্যন্ত উদ্বিগ্ন এবং অত্যন্ত সহানুভূতিপরায়ণ হয়ে থাকেন, এই ধরনের ব্যক্তিরা যদি কাঁচা লবণ খেতে এবং ঝাল খেতে খুব পছন্দ করেন কিন্তু মিষ্টি খেতে একদমই অপছন্দ করে থাকেন, এই ধরনের ব্যক্তিদের যদি ঘাড়ের মধ্যে অত্যধিক আড়ষ্টতার সাথে ঘাড়ে খুব ব্যথা লক্ষ্য করা যায় এবং ব্যথার কারণে এইসব ব্যক্তিরা ঘাড় ঘোরাতেও খুব ভয় পায়, এই ধরনের লক্ষণযুক্ত ঘাড়ের ব্যথার সমস্যায় কস্টিকাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়া যেতে পারে। আবার যেসব শীতকাতর এবং মোটাসোটা ব্যক্তিরা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের ঘাড়ের অত্যধিক ব্যথা এবং তার সাথে কাঁধেরও খুব ব্যথা লক্ষ্য করা যায়, এবং যখন এরা উপরের দিকে তাকায় বা নিচের দিকে ঝোঁকে তখনই কিন্তু এদের ঘাড়ের ব্যথাটা খুব বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ঘাড়ের ব্যথার সমস্যায় গ্রাফাইটিস মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন ব্যবহার করা যেতে পারে। আবার যে সকল ব্যক্তিরা তাদের বয়সের তুলনায় একটু বেশি লম্বা এবং যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে বা মানসিক অবসন্নতায় ভুগতে থাকেন, মানসিক অবসন্নতার কারণে এরা দিন রাত নিজেকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি ঘাড়ে অত্যধিক পক্ষাঘাত সদৃশ দুর্বলতার কারণে অত্যধিক ঘাড়ের ব্যথা লক্ষ্য করা যায়, এই ধরনের লক্ষণযুক্ত ঘাড়ের ব্যথার সমস্যায় আপনারা ফসফরিক অ্যাসিড মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন ব্যবহার করতে পারেন। আবার যে সকল ব্যক্তিদের ঘাড়ের ব্যথা বিশ্রাম নেওয়ার সময় এবং সকালবেলা ঘুম থেকে উঠলে সব থেকে বেশি বৃদ্ধি পায়, কিন্তু আবার সারাদিন হাঁটাচলা করার সময় বা কাজকর্ম করার সময় খুব একটা বোঝা যায় না, এই ধরনের লক্ষণযুক্ত ঘাড়ের ব্যথার জন্য আপনারা রাস্টক্স মেডিসিনটিকে 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে দুবার 1 চামচ জলের সাথে মিশিয়ে 4 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। ঘাড়ের ব্যথার জন্য আজকের এই ভিডিওতে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিনগুলির লক্ষণ ভিত্তিক আলোচনা করলাম, এর মধ্যে আপনার ঘাড়ের ব্যথার লক্ষণগুলি যে হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণের সাথে সব থেকে বেশি মিলে থাকবে, আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকে নির্দিষ্ট পদ্ধতিতে ব্যবহার করে আপনাদের ঘাড়ের ব্যথার সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে আপনাকে অবশ্যই পরামর্শ করে নিতে হবে, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। তবে এছাড়াও যদি আপনার ঘাড়ের ব্যথার লক্ষণগুলি অন্যরকম হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।